যখন বাড়িতে কোনো ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠান হয় আমি এইভাবেই মাছ রান্না করি, খেতে কিন্তু বেশ লাগে। তার জন্য প্রথমেই সাদা তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা বড় কাতলা মাছ নিয়েছি, যেহেতু অনুষ্ঠান বাড়িতে একটু বড় মাছই রান্না করা হয়, তাই আমিও আজকে বড় মাছ দিয়েই রান্না করছি। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি, বাদবাকি মাছও এই তেলেই ভেজে নিচ্ছি। এমন কোনো কিছু মশলা লাগবে না, ঘরোয়াভাবেই আজকে রান্নাটা করছি। খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই হয়। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আধ বাটা পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর পেঁয়াজ যদি ভালো করে ভাজা না হয়, রান্নার পরে কিন্তু একটা জলো জলো ভাব থাকবে। পেঁয়াজটা আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, যাতে রান্নার রঙটা খুব সুন্দর আসে। আজকে কিন্তু একদম লাল রঙের মাছ রান্না করব না, আজকে রান্না করছি আমার মতোভাবে, যেভাবে আমি রান্না করি দই কাতলা। ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবেই মাছটা রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, রসুন বাটা, আর তার সাথে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো 2 চামচ দিয়েছি আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ দিলাম, কারণ আদা বাটা রসুন বাটার মধ্যে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এখানে বড় চামচের 1 চামচ চারমগজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি টক দই। এবার বেটে নেব, জল ছাড়াই বাটবো, কারণ টক দই দিয়েই বাটাটা হয়ে যাবে। বাটা হয়ে গেছে, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে। এবার বেটে রাখা চারমগজ আর দইটা দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম সিম করা আছে, না হলে দই ফেটে যেতে পারে। এই জন্যই চারমগজের সঙ্গে দইটা বেটে নিলাম। আস্তে আস্তে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে টমেটো বাটা দেবো না, দিয়ে দিয়েছি টমেটো সস বড় চামচের 1 চামচ দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা কিন্তু আগে দিইনি। এবার মিক্সির জার ধোয়ায় জলটা দিয়ে দিলাম। আর খুব একটা ঝোল করব না, আবার একদম যে কষা হবে সেটাও করব না। পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দিচ্ছি। আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন যে ঝোলটা একটু গাঢ়ই হয়েছে, আবার যে একদম গামাখা হয়েছে তাও কিন্তু না। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফোটানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নিলাম। তারপরে গ্যাস বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে তেল ভাসতে শুরু করে দিয়েছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের রান্না অবশ্যই জানাবেন। আর কারা কারা এইভাবে মাছ রান্না করেন সেটাও জানাবেন। খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই হয়। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন রান্না।